হ্যালো, গুড ইভিনিং। দেখছো কোথায় নিচে ঘুরু ঘুরু করছি? হ্যাঁ, ঘুরু ঘুরু করছি মানে কি, ঘুরু ঘুরু করতে যাব। নিচে এসেছি, আমাদের কমপ্লেক্সের নিচে। একটু দেখালাম তোমাদের, বেশ সুন্দর জায়গায়, জানো তো। এত সুন্দর জায়গায় মর্নিং ওয়াক করার বলো, ইভিনিং ওয়াক করার বলো, কিন্তু আমি এতটুকু সময় পাই না। বাড়ি থেকে বেরিয়ে ওয়াকিং করব, নিজেকে আরও স্লিম করবো। এমনিতেই বাড়িতে আমি যা ওয়াকিং করি, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, আমি স্লিম হয়ে গেছি এমনি। তো এত সুন্দর জায়গা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। তো চলো, আমার বাহন চলে এসেছে, বসি। এবার কোথায় যাই বসার পরে বলবো, ঠিক আছে? সঙ্গী আমার মেয়ের আজকে ছুটি। न्यू मार्केट कहाँ से लेंगे? एसी चलाएंगे ना, खिड़की खुल रही। হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে স্যাটারডে, সবার একটু ছুটি ছুটি মুড। অনেকের আছে যাদের অফিস নেই, কাজ নেই, বাইরে বেরোনো নেই। তো আমার ছুটি কাটানো, যাই হোক, সব বাড়িতেই আমি পছন্দ করি। আমার রোজই ছুটি আর রোজই কাজ, আমার কোনো এমন কিছু না। কিন্তু যখন কোনো দরকার থাকে, কোথাও বেরোনোর থাকে, বা কোথাও শপিং করার থাকে, বা আরও তো সংসারে অনেক কিছু টুকিটাকি দরকার থাকে, আমি একা যাই না, আমাকে একা ছাড়ে না আর কি আমার বাড়ি, আমার ছেলে মেয়ে, আমার বর। তো সেটাই ভেবে, আমার মেয়ের আজকে অফিস ছুটি, তো ও থাকলেই আমার বেরোনো হয় দরকারে, দূরে বলো কাছে বলো। তারপরে কখনো কখনো আমাকে ঘুরতেও নিয়ে যায়, গাড়ি করে লং ড্রাইভে নিয়ে যায়। এটা আমি এগুলোই ভালোবাসি, ছোটোখাটো খুশি আমার ভালো লাগে, মজা আনন্দটাই ভালো লাগে। তো সেই রকমই আজকে বেরিয়ে পড়লাম, একটু যাচ্ছি, একটু ছোটোখাটো শপিং করতেই বলো, আর একটু বাড়ি থেকে বেরোনো। অনেক দিন পর, মানে পুজোর পরেই বেরোলাম। আর যাচ্ছি আমরা, অনেকে জানো, নিউ মার্কেট, কলকাতার ফেমাস জায়গা। তো সেখানেই যাব, একটু ঘুরবো ফিরবো, একটু টুকটাক শপিং করব, একটু কিছু খানাপিনা মানে কি, এখন লাঞ্চ করে বেরিয়েছি ভর পেট। ওখানে গিয়ে দেখা যাবে বাড়ি ফিরতে ফিরতে 7টা সাড়ে 8টা রাত হবে। তো চলো, বেশি বকবক করবো না, ওদিকে একটুখানি ভিডিও করার আছে। তো আমি সেজেছি আজকে, আমার মেয়ের দেওয়া জামা কাপড়ই আমাকে যাই দেখবে পরে থাকতে, আমার মেয়েই গিফট করে আমাকে সব সময়। তুমি এটা পরো, তুমি ওটা পরো। আমি সব কিছু পরি না সব সময়, কিন্তু তো চলো, আজকে মেয়ের সঙ্গে বেরোচ্ছি, মেয়ের মতন একটু সেজেছি। চলো, টাটা। তো এটা নিউ টাউনের রাস্তা, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কি ভালো লাগছে দেখতে, বাইরেটা একদম সবুজ সবুজ। আর এখন কি বলতো, শীতের মানে শুরু, তো বেশ মজা লাগে এই সময় বেরোতে। শীতটা সত্যি সবাই আমরা এনজয় করে থাকি, ঘোরাফেরা, গরম লাগে না, কিছু না। তো এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা, আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট, ধর্মতলা নিউ মার্কেট। তো রাস্তাটা একটুখানি ভিডিও করলাম। তো দেখো কেমন একটু বিকেল বিকেল, তারপরেই ঝপ করে অন্ধকার হতে শুরু করেছে, মানে সূর্য অস্ত গেছে। কি ভালো লাগছে, রাস্তার স্ট্রিট লাইটগুলো একদম ঝলমলিয়ে জ্বলে উঠেছে। তো এটা হচ্ছে ময়দানের ওদিকটা, মানে ধর্মতলা কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবার ধর্মতলায় যাওয়া যাক, দেখা যাক, অনেক দিন পর যাচ্ছি, এখন কেমন ভিড় হবে জানি না। তো নিউ মার্কেট তো সবসময়ই ভিড়, সবসময় লোকে ওখান থেকে, মানে যারা যেখানেই থাক, নিউ মার্কেট মানেই ভিড়। কখনোই দেখি না, পুজো বলো বা পুজো ছাড়া বলো বা কোনো অকেশন বলো, অকেশনের দরকার হয় না, মানে ছোটো খাটো বড় যা জিনিস হোক, লোক কিন্তু নিউ মার্কেটটাকে ভীষণ পছন্দ করে, ভীষণ। তো আমি অনেক দিন পরেই যাচ্ছি। আমার মেন উদ্দেশ্য শপিং না, শপিং কোথাও গেলে তো টুকটাক করেই থাকি, কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে একটুখানি বাড়ি থেকে বেরোনো, একটু লং ড্রাইভ। তো দেখো, ঢুকছি নিউ মার্কেটে, ভিড় কাকে বলে দেখো। মানে আমরা ভাবি যে পুজো গেল, লোকের কেনাকাটা তো হয়েই গেছে, আর কি কিনবে, কিন্তু না, এত ভিড় এত ভিড়, বাপরে বাপ। গাড়ি রাখার জায়গা পাচ্ছি না, পার্কিংয়ের এত অসুবিধা। আর রাত্রে, মানে হঠাৎ করে দুপ করে সন্ধে, মানে অন্ধকারও হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকমে গাড়ি রাখার একটা পার্কিং পাওয়া গেল, অনেকটাই দূরেই পার্কিং পাওয়া গেল। তাও ঠিক আছে, কিছু করার নেই, গাড়ি নিয়ে আসা এটাই মুশকিল, যে পার্কিংয়ের খুব অসুবিধা হয়ে যায় নিউ মার্কেটে। তো এটা হচ্ছে, সামনে দিয়ে যাচ্ছি দেখো, এটা হচ্ছে হগ মার্কেট সামনেটা। তো আমাদের আসলে এখানে গাড়ি খুবই আস্তে আস্তে চালাতে হচ্ছে, প্রচণ্ড লোক, প্রচণ্ড, মানে দাঁড়িয়ে রয়েছে, কেউ আর কি এখানে শোনে না।
গাড়ি ঢুকেছে মানে ওরাই বিরক্ত হচ্ছে, আমরা কি বিরক্ত হব। তো যাক, যখন এসেই পড়েছি আর কিছু করার নেই। তারপরে আমরা চলে এলাম শ্রী লেদার্সে আমার বিশেষ কিছু নেওয়ার ছিল না, তাও মনে হলো এসেছি যখন যাওয়া যাক দেখি। ও সর্বনাশ, এত ভিড় তোমরা দেখতেই পারছো শুধু তোমাদের দেখানোর জন্যে। তো আমার দুটো স্লিপার নেওয়ার ছিল, আমি তাই এখান থেকে নিলাম। প্রচণ্ড ভিড়, তো আমাদের বেশি ওয়েট করতে হয়নি, মানে এখানে কাউন্টার অনেক আছে, তাড়াতাড়ি করে আমাদের বিলিংটাও হয়ে গেল। তো এখান থেকে বেরোবো, তারপরে দেখি কোথায় কোথায় যাই, কি করি। মেয়ে ওদিকে বিলিং করছে। তারপরে দেখো চলে এলাম নিউ মার্কেটে, সবাই চেনো শ্রীরা মার্কেটে আমার একটাই উদ্দেশ্যে আসার। আমি ভাবলাম অনেক দিন শরীর গায়ে খুব ব্যথা, তো এই ম্যাসাজারে আমি একটু বসলাম। আমার এখানে কি বলো তো, এই ম্যাসাজারে বসলে প্রচণ্ড ব্যথা লাগে, কিন্তু আমি ওই ব্যথাটাকেই খুব ফিল করছিলাম, আমার ভালো লাগছিল। কারণ একরকম বডি হয়ে যায় কাজ করতে 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 বাড়িতে। তো যাই হোক, আমি এটার জন্যই এখানে মেনলি এসেছিলাম। তো আমাকে এখানে বসিয়ে দিয়ে মেয়ে একটু ঘুরে নিল, মেয়ের একটু ঘোরাঘুরি করে নিল, আমি ততক্ষণ ম্যাসাজের আরামটা নিচ্ছিলাম। তারপরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করবো, KFC চিকেন। তো মেয়ে গেছে ওখানে অর্ডার দিচ্ছে, ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে অনেক দিন পর, আমার বাইরে গেলেই আমার না খেতে ভালো লাগে, জানো তো, যাই খাই না কেন। তার আগে আমরা ফুচকা খেয়ে এলাম, আমি আর আমার মেয়ে ফুচকা টুচকা খেয়ে এবার KFCতে এসেছি। KFCতে কী খাবো, তো ফায়ারি গ্রিল চিকেন আর কোল্ড ড্রিঙ্কস আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটাই বেশ জমিয়ে মামে খেলাম, একটু গল্প করলাম, আড্ডা মারলাম, তারপরে টাটা বাই বাই করলাম নিউ মার্কেট। তো তোমাদের একটু ঘুরিয়ে দিলাম আমাদের সঙ্গে নিউ মার্কেট, তোমাদের আশা করি ভালো লাগবে আমার সঙ্গে একটুখানি নিউ মার্কেট দেখে নিলে। তো চলো এখন খাওয়া দাওয়া করছি, কারণ আবার বাড়ি যেতে হবে। তো বেশ, মেয়ের সঙ্গে আউটিংটা আমার খুব ভালো হয়, কারণ আমার সবথেকে ভালো বন্ধু পৃথিবীতে, আমার সবথেকে ভালো বন্ধু আমার মেয়ে। চলো টাটা।